আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং আপনাকে স্বাগতম। আজকে আমরা কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে নিয়ারলি লাকি নাম্বার। আমরা সাধারণত লাকি নাম্বার বলতে যে সংখ্যাটাকে বুঝি সেটা হচ্ছে যদি ওই নাম্বারটা 4 এবং 7 ডিজিট দ্বারা শুধুমাত্র গঠিত হয়, অর্থাৎ ওই নাম্বারে যদি 4 এবং 7 ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট না থাকে তাহলে আমরা সেটাকে বলি লাকি নাম্বার। যেমন ধরুন এই নাম্বারগুলো হচ্ছে লাকি নাম্বার, কারণ এখানে 4 এবং 7 ডিজিট ছাড়া অন্য কোনো ডিজিট নাই। আবার এই নাম্বারগুলো হচ্ছে আনলাকি নাম্বার, কারণ এখানে 4 এবং 7 ডিজিট ছাড়া আরও অন্য ডিজিট আছে। তো আমরা যা বুঝলাম, যদি একটা নাম্বার শুধুমাত্র 4 এবং 7 ডিজিট দ্বারা গঠিত হয় তখন তাকে আমরা বলবো লাকি নাম্বার, অন্যথায় আনলাকি নাম্বার। আমাদের যে কাজটা সেটা হচ্ছে নিয়ারলি লাকি নাম্বার। তো এখানে নিয়ারলি লাকি নাম্বার বলতে কোনটা বোঝানো হয়েছে বা কি বোঝানো হয়েছে? এখানে বলা হয়েছে নিয়ারলি লাকি নাম্বার ইফ দ্য নাম্বার অফ দ্য লাকি ডিজিট ইফ ইটস এ লাকি নাম্বার। এখানে নিয়ারলি নাম্বার বলা হইতাছে ওই সকল নাম্বারকে যে সকল নাম্বারে লাকি ডিজিটের সংখ্যাই লাকি নাম্বার, অর্থাৎ ওই নাম্বারে যদি 4 এবং 7 ডিজিটের সংখ্যা 4 এবং 7 হয় তাহলে সেটাকে বলা হইতাছে নিয়ারলি লাকি নাম্বার। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট নিতে হবে, তারপর আমাদেরকে একটা সিঙ্গেল লাইনে প্রিন্ট করতে হবে ইয়েস অর নট। ইয়েস প্রিন্ট করতে হবে যখন নাম্বারটা নিয়ারলি লাকি নাম্বার হয়, অন্যথায় আমরা প্রিন্ট করব নো। তো এখানে যে এক্সাম্পলগুলো দেয়া আছে তার মধ্যে প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করেন, একটি ইন্টিজার নাম্বার ইনপুট নেওয়া হয়েছে। তো এখানে টোটাল লাকি ডিজিট কয়টা আছে? শুরুতে আছে একটা এবং লাস্টে আছে দুইটা, অর্থাৎ টোটাল 3টা লাকি নাম্বার আছে। এজন্য আমাদের প্রিন্ট করা হয়েছে নো। যদি এখানে লাকি নাম্বারের সংখ্যা 4 অথবা 7 হইতো তাহলে আমরা প্রিন্ট করতাম ইয়েস। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো এখানে লাকি ডিজিট আছে সবগুলোই। তো এখানে টোটাল কতগুলা লাকি ডিজিট আছে? 7টা। যেহেতু 7টা লাকি ডিজিট আছে এই জন্য আমাদেরকে এখানে প্রিন্ট করা হয়েছে ইয়েস। আর সবার শেষের এক্সাম্পলে এখানে কোনো লাকি নাম্বারই নাই, এই জন্য এখানে প্রিন্ট করা হয়েছে নো। তো এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা নিজে নিজে এটা সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এটা সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে একটি ইন্টিজার ইনপুট নিতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করুন, এই ইন্টিজারের সাইজ সর্বোচ্চ 10 টু দি পাওয়ার 18 হতে পারে। যেহেতু এটা অনেক বড় একটা নাম্বার হবে সেই জন্য আমরা যে ভেরিয়েবলটা নিব তার টাইপ দিব লং লং। তো আমরা একটা নাম্বার পেয়ে গেলাম। এই নাম্বার থেকে খুঁজে বের করতে হবে কতগুলো লাকি ডিজিট আছে। যদি লাকি ডিজিটের সংখ্যা 4 বা 7 হয় তাহলে আউটপুট হবে ইয়েস, আর যদি না হয় তাহলে আউটপুট হবে নো। আমরা যে নাম্বারটা পেলাম সেটা হচ্ছে একটি ইন্টিজার, আর ইন্টিজারের ডিজিটগুলা ট্রাভার্স করা যায় না, অর্থাৎ আপনি একটা ইন্টিজারের উপর লুপ প্রয়োগ করতে পারবেন না। তো আমরা প্রত্যেকটা ডিজিট যেহেতু আমরা চেক করব, তো আমরা প্রত্যেকটা ডিজিট আমরা কিভাবে পাবো যদি আমরা ট্রাভার্স না করতে পারি? এটার দুইটা সমাধান নিয়ে আমি আলোচনা করব। তো শুরুতে আমি সহজ সমাধানটা নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমরা যদি এই নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করি তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাইতেছে, কারণ আমরা স্ট্রিংয়ের মধ্যে ট্রাভার্স করতে পারি। তো এখন আমরা এই নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করব। এই টু স্ট্রিং ফাংশনটার কাজ হচ্ছে একটা নাম্বারকে সে স্ট্রিংয়ে কনভার্ট করে দেবে। তো আমরা স্ট্রিংটা পেয়ে গেলাম। এখন আমরা একটা ফর লুপ নিব এবং এই লুপটা চলবে এস এর সাইজ পর্যন্ত। এখন এই লুপের মাধ্যমে কিন্তু আমরা এক একটা স্ট্রিংয়ের এক একটা ক্যারেক্টার আমরা অ্যাক্সেস করতে পারবো। এখন আমরা এই প্রত্যেকটা ডিজিট বা ক্যারেক্টারকে আমরা চেক করব যে সেটা লাকি ডিজিট নাকি লাকি ডিজিট না। এখানে 7 দিলে কিন্তু হবে না,
কারণ হচ্ছে আমরা স্ট্রিংয়ের এক একটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতেছি। সো এখানে আমাদের 7টা হবে ক্যারেক্টার টাইপের এবং 4ও হবে আমাদের ক্যারেক্টার টাইপের। এখন আমরা লাকি ডিজিট কাউন্ট করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিব। ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছি 0। যখন কন্ডিশনটা ফুলফিল করবে তখন কাউন্টের মান 1 বেড়ে যাবে। এখন আমরা এই লুপের মাধ্যমে ওই নাম্বারে কতগুলো লাকি ডিজিট আছে তা আমরা পেয়ে যাব। ইফ লাকি ডিজিট ইকুয়াল টু যদি 7 হয় অথবা লাকি ডিজিট ইকুয়াল টু 4 হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, অন্যথায় নো। আমরা যে কাজটা করলাম, আমরা একটা নাম্বারের মধ্যে কতগুলো লাকি ডিজিট আছে তা কাউন্ট করলাম। কাউন্ট করার পর আমরা দেখলাম লাকি ডিজিটের সংখ্যা যদি 7 অথবা 4 হয় তাহলে ওই সংখ্যাটি হবে নিয়ারলি লাকি নাম্বার, এজন্য আমরা প্রিন্ট করছি ইয়েস। আর যদি না হয় তাহলে আমরা প্রিন্ট করছি নো। তো এটাই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা সমাধানটা চেক করে দেখি। 40047 এতে আসছে নো, এখানে আসছে ইয়েস, এবং সর্বশেষ এক্সাম্পলের জন্য আসছে নো। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার দিচ্ছে। চলুন আমরা এটা সাবমিট করে দেখি। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। তো এটা হচ্ছে একটা ওয়ে। আমি এখন আরেকটা সমাধান নিয়ে আলোচনা করব। এখন এই সমাধানের ক্ষেত্রে আমরা যা করছিলাম, আমরা সরাসরি এই নাম্বারটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে তারপর লুপ প্রয়োগ করেছিলাম। তো এখন আমরা এই কাজটা করব না। আমরা এই লুপটাকে এখন সরিয়ে ফেলব আর নিচের টুকু থাক, এটা দরকার আছে। তো ধরুন এখানে একটা নাম্বার আছে 1 2 3 4 5। তো আমরা যদি চেক করতে চাই এই নাম্বারের ডিজিটগুলা লাকি অর নট, তো আমরা এই নাম্বারের প্রত্যেকটা ডিজিট আমরা কিভাবে পেতে পারি? একটা উপায় তো আমরা শুরুতে দেখছিলাম, স্ট্রিংয়ে কনভার্ট করে আমরা লুপ প্রয়োগ করে তারপর আমরা একটা তুলনা করতে পারছিলাম, যার মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারছি। কিন্তু এখন আমরা কিভাবে করব? ধরুন যদি আমরা এই নাম্বারটাকে 10 দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে? তাহলে তার ভাগশেষ আসবে 5 এবং ভাগফল আসবে 1 2 3 4। যদি আমরা এই নাম্বারটাকে আবার 10 দ্বারা ভাগ দিই তাহলে ভাগশেষ আসবে 4 এবং ভাগফল আসবে 1 2 3। যদি আমরা আবার 1 2 3 কে ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 3 এবং ভাগফল আসবে 1 2। আমরা যদি আবার 1 2 কে 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 2 এবং ভাগফল আসবে 1। আমরা যদি এই 1 কে আবার 10 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 1 এবং ভাগফল আসবে 0। এখন ভাগশেষগুলো লক্ষ্য করুন, আমরা কিন্তু এখানে 5 4 3 2 1 প্রত্যেকটা নাম্বার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আলাদাভাবে, যার মাধ্যমে আমরা চেক করতে পারবো। তো আমরা প্রত্যেকবার এই কাজটাই করব, আমরা এই সংখ্যাগুলোর ভাগশেষ নিয়ে কাজ করব। তো এই জন্য আমি একটা ওয়াইল লুপ ব্যবহার করব। যখন ভাগফল 0 আসবে তখন এই লুপটা শেষ হয়ে যাবে। তার মাধ্যমে আমরা 5 4 2 1 প্রত্যেকটা ভ্যালুর কিন্তু আমরা চেক করে ফেলতে পারবো যে এই নাম্বারটা লাকি অর নট। এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটাই আমরা এখন কোডের মাধ্যমে অ্যাপ্লাই করব। যখন এ এর মান অর্থাৎ 0-তে চলে আসবে তখনই আমরা লুপটা বন্ধ করে দেব, আর 0 না আসা পর্যন্ত ওই লুপটা চলতে থাকবে। তো এই লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত 0 না হবে এবং প্রত্যেকবার চেক করবে ভাগশেষ 4 নাকি 7। তো ভাগশেষ পাওয়ার জন্য পার্সেন্টেজ ব্যবহার করব অথবা a% 10 সেটা 7 কিনা। যদি 7 বা 4 হয় তাহলে লাকি কাউন্টারের ভ্যালু 1 বাড়িয়ে দিব এবং
তারপর আমরা এই সংখ্যাটিকে 10 দ্বারা ভাগ করে দিব। তো এই হচ্ছে এই প্রবলেমের আরেকটা সমাধান। চলুন আমরা এই সমাধানটা চেক করে দেখি। 40047 নো আসছে, এক্ষেত্রে আসছে ইয়েস, এবং লাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আসছে নো। চলুন আমরা এই সমাধানটা এখন সাবমিট করব। আমরা যে দ্বিতীয় সমাধানটা করছি সেটাও অ্যাকসেপ্টেড। তো আশা করি আপনারা এই দুইটা সমাধানই বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই।